ইরানের সেনাবাহিনী উৎপাদন করে মিসাইল, তারা তৈরি করেন ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে যত ধরনের ক্ষেপণাস্ত্র আছে তারা সব ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। আমার আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী ভার্সেস ইরানের সেনাবাহিনী কর্তৃক উৎপাদিত পণ্য। যেহেতু সবার আগে বাংলাদেশ, তাই প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর উৎপাদিত পণ্য বিষয়ে আলোচনা করা যাক। বাংলাদেশ সেনাবাহিনী উৎপাদন করে পোশাক শিল্পের মধ্যে রয়েছে পলো শার্ট, টি শার্ট, কম্বল, এরকম কিছু গার্মেন্টস সামগ্রী। এরপরে খাদ্য সামগ্রীর মধ্যে আসি। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক উৎপাদিত আটা, ময়দা, সয়াবিন, দুধ, মিষ্টি, এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করে নির্মাণ সামগ্রী, যেমন সিমেন্ট, সিমেন্ট জাতীয় বিভিন্ন ধরনের আইটেম। এবারে আসি ইরান। ইরানের সেনাবাহিনী উৎপাদন করে তাদের প্রথম উৎপাদিত প্রোডাক্ট হচ্ছে মিসাইল। তারা তৈরি করেন ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে যত ধরনের ক্ষেপণাস্ত্র আছে তারা সব ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করে। এছাড়াও তারা তৈরি করে রাডার, বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ, ড্রোন, আধুনিক প্রযুক্তির যত সামগ্রী আছে সব উৎপাদনে তারা সর্বোচ্চ এগিয়ে। তাই তো ইরানের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার বিরুদ্ধেও তারা এক বিন্দু পিছু পা হয়নি। আমেরিকা যখনই তাদের আক্রমণ চালাইছে, তারাও পাল্টা আক্রমণ চালাইছে এবং তারা এই বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে বিশ্বে একমাত্র আমেরিকাই শক্তিধর রাষ্ট্র নয়, ইরান অনেক দিক দিয়ে আমেরিকার কাছাকাছি বা অনেক ক্ষেত্রে আমেরিকার চেয়েও অনেক শক্তিশালী প্রযুক্তিতে এগিয়ে আছেন। পক্ষান্তরে আমাদের বাংলাদেশ আর সেনাবাহিনীর বিষয়ে একটু বলা যাক। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ভারতের সীমান্তে প্রতি মাসে কমপক্ষে হলেও 1-2 জন তো বাংলাদেশিকে হত্যা করে লাশ পাঠিয়ে দেয় বিএসএফ। পক্ষান্তরে বাংলাদেশের বিজিবি সেই লাশ গ্রহণ করে, পাল্টা কোনো আক্রমণ চালাতেও পারে না বা লাশের পরিবর্তে লাশ উপহার দিতেও পারেন না। বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী যদি বলা চলে তাহলে ইরানের সেনাবাহিনী শক্তিশালী। তারা জানেন যে আমেরিকার মতো রাষ্ট্র যেহেতু বিভিন্ন মুসলিম দেশকে আক্রমণ করেই চলছে, তাই তো তারা দীর্ঘদিন থেকে প্রযুক্তিতে এগিয়ে এগিয়ে তারা অবশেষে আমেরিকার আক্রমণকে পাল্টা আক্রমণে পরিণত করেছে। তারা প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে। ইরানের সেনাবাহিনীর একটি মিসাইল তৈরি করতে সাপোজ $1000 যদি লাগে, পক্ষান্তরে ওই $1000 ড্রোন ধ্বংস করতে আমেরিকার $10,000 ড্রোন প্রযুক্তি লাগে। ইরানের সাথে যুদ্ধে এসে ট্রাম্প একেবারে জন্মের শিক্ষা পেয়েছে। আর ট্রাম্প হয়তো চেয়েছিল যে তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে পারলেই পুরো ক্ষমতা দখল করা হয়ে যাবে, কিন্তু না, তারা আরো দ্বিগুণ শক্তিশালী হয়ে তারা তাদের মাতৃভূমিকে রক্ষার্থে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা অন্যায়ের কাছে বিন্দু মাত্র
মাথা নত করেননি। তাই দেশের সেনাবাহিনীদের অবশ্যই প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে, শক্তিশালী হতে হবে, আধুনিক অস্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি, আধুনিক যুদ্ধ বিমান, রাডার, ড্রোন এসব উৎপাদনে চেষ্টা করতে হবে। তবেই নিরাপত্তাতে এগিয়ে যাবে, অন্যথায় নয়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।